কোনো কিছু আফসোস করে রাগ করে মেজাজ গরম করে যে 5টা মিনিট 10টা মিনিট আধা ঘন্টা আমি কি বলে আমি ওয়ার্ড ভুলে গেছি, যুবতী যখন হয়ে গিয়েছিলাম তখনকার সময় থেকে তারপরও আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। এই জন্যই ওই দিন কথাটা বের হয়ে গেছিল আমার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি তানজিনা সোনসের একটা ভিডিওতে। আজকে আপনাদের সাথে একটা আমার কথোপকথন আমার ছোট ভাইয়ের বউর সাথে সেটা শেয়ার করবো, আর সেটা থেকে আমি কি রিয়েলাইজ করেছি সেটাও শেয়ার করবো। তো আমরা সবাই কিন্তু কম বেশি বেবি হয়ে যাওয়ার পর অনেক কিছুই করতে পারি না, এটার জন্য আমরা অনেক বেশি আফসোস করি। আমি অনেকে সোশ্যাল মিডিয়াতেও দেখি, আমি নিজেও মাঝে মাঝে ফিল করি, আর ফিল করাটা খুবই স্বাভাবিক। স্পেশালি আমরা যারা দেশের বাইরে থাকি তারা তো আরো বেশি ফিল করি। আমাদের দেশেও নিজের দেশেও এরকম আছে যে যারা ফ্যামিলির সাথে থাকে না, একটা হেল্পিং হ্যান্ড নেই, বা যে অ্যাটলিস্ট টয়লেটে যেতে পারবো আমরা শান্তিতে, এটা তো এখনো পর্যন্ত আমার হয়নি। বাট স্টিল লাইক এই সময়টা আমরা পার করছি, সবাই আমরা কম বেশি একটু না একটু আফসোস করে থাকি, কমপ্লেইন করে থাকি, মাঝে মাঝে এটাও বলে থাকি যে বাচ্চা হওয়ার পর জীবন শেষ হয়ে গেছে, আগে আমি দেখতে এমন ছিলাম আর এখন এরকম হয়ে গেছি। এটা অ্যাকচুয়ালি লাইফ সাইকেল একটা, এটা হবেই, এটা আমাদের মেনে নিতেই হবে। কিন্তু তারপরেও আমরা মাঝে মাঝে না জিনিসটা ভুলে যাই। তো যেটা হয়েছে, আনিকার আমরা বাসা বাইরে ছিলাম, হাঁটি হাঁটি বাসায় আসছি। সেই সময়টাতে হঠাৎ করে আমি আনিকাকে সেম কথাটা বলতেছিলাম যে আনিকা, আমার না খুব ইচ্ছা হয় সে আগের মতো, তুই আর আমি এখন যদি বাচ্চাগুলোকে কোথাও রেখে আমি কোথাও চলে যেতে পারতাম, বাচ্চাগুলোর জন্য আজকে এখানে যেতে পারি না, ওইখানে যেতে পারি না, এই সে অমুক তমুক ব্লা ব্লা ব্লা, মানে অনেক দুঃখ প্রকাশ করলাম 2 মিনিট। করার পর সাথে সাথে আমি একটা জিনিস রিয়েলাইজ করছি, আর সাথে সাথে আমি আস্তাগফিরুল্লাহ। দ্য রিজন ফর ইট, বাচ্চা হচ্ছে ব্লেসিংস, ঠিক আছে? অনেকেই আছে বেবি হাজার ট্রাই করেও বেবি হচ্ছে না, অনেকে আছে বিয়ে হচ্ছে না, অনেকে আছে বিয়ে করার পরও বাচ্চা সময় মতো নেয়নি, তাদের বেবি হচ্ছে না, তারা এখন ট্রাই করছে। অনেকের আছে যে বাচ্চা তাদের সুস্থ না। সবকিছু মিলিয়ে তখন আমি বললাম যে আলহামদুলিল্লাহ আমার বেবি আছে। লাইফের প্রত্যেকটা স্টেজ থাকে, একটা সময় থাকে। সো আমি আমার লাইফের যে কিশোর জীবন যেটা, মানে শিশু জীবন যেটা, সেখান থেকে শুরু করে কিশোর জীবন থেকে শুরু করে যে আমার বড় হয়ে গিয়েছিলাম, যে কি বলে ওটাকে, কি বলে আমি ওয়ার্ড ভুলে গেছি, যুবতী যখন হয়ে গিয়েছিলাম তখনকার সময় থেকে আমি প্রত্যেকটা স্টেজ খুব সুন্দর মতো পার করে এসেছি আনিকা। লাইক পড়ালেখা, কাজকর্ম, মিডিয়াতে কাজ করা। আমার বাবা আমাকে কখনো মানা করেনি, বলেছে যে আলিনা তো বজায় রেখে যতটুকু তুমি যা করতে পারো মা তুমি করো, কোনো প্রকার কোনো বাধা নেই। সেটাও করেছি। আমাকে একা দেশের বাইরে আসতে দিয়েছে, এবং আমাকে আমার পছন্দের ছেলের সাথে বিয়ে করতেও আমার বাবা আমাকে মানা করেনি। ওয়েল, আমার লাভ স্টোরি নিয়ে আসবো আপনাদের কাছে, এখনো আসা হচ্ছে না, দেয়ার ইজ এ রিজন, আর সেদিন আমি শেয়ার করবো আপনাদের সাথে, রিজনটা আমি শেয়ার করবো। সো যাই হোক, আমার লাইফের প্রত্যেকটা স্টেজ আমি সুন্দর মতো পার করে এসেছি। এখন আমি যেই জায়গাটাতে আছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ I have a mashallah I have a very beautiful family, loving caring husband, সুস্থ বাচ্চা, এবং কি আমি বাচ্চাদের লুক আফটার করছি। আর বাচ্চা আমি আমার নিজের ইচ্ছায় নিয়েছি, কেউ আমাকে জোর করে এসে তো বাচ্চা দিয়ে যায়নি। সো তারপরে সেটা নিয়ে যখন আমি একটুখানিও আওয়াজ করবো, হা হুতাশ করবো বা আফসোস করবো, আল্লাহ মিয়া নারাজ হবেন। এটা আমাদের অ্যাকচুয়ালি আমার মনে হয় করা উচিত না। এটা আমার এটা হচ্ছে আমার চিন্তা ভাবনা। আমি জানি না অন্যজনেরা কি ভাবতে পারেন, কারণ অনেকেই আছেন যে বাচ্চা সাথে সময় কাটাতে পারেন না, আপনাদের বাসার বাইরে কাজ করতে হয়। আই ফিল সো ব্যাড ফর দেম। অনেকের পারিপার্শ্বিক সাপেক্ষে সিচুয়েশনই এমন ছিল যে বাচ্চার সাথে আপনারা চেয়েও বাচ্চাদের সাথে ছোটবেলায় সময়টা কাটাতে পারেনি। আই ফিল ব্যাড ফর দেম। সো যাই হোক, যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমাকে ফলো করেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, জিনিসটা একটু পজিটিভলি নিয়ে নেবেন। নিয়ে নিলে যেটা হবে যে দেখবেন যে বাচ্চারা তো চিলাচিলি করবেই, জাস্ট টেক এ লং ডিপ ব্রেথ, এক্সেল, এন্ড দেন তারপর বাচ্চাদের দিকে তাকান, এক গ্লাস পানি খান, অজু করেন, দেখবেন মাথা ঠান্ডা হয়ে যাবে। মাথা ঠান্ডা রাখা এত ইজি না, আই নো, বিকজ আই হ্যাভ 3 বয়েজ অ্যাট হোম। ওয়েল, 3 বললে ভুল হবে, খাবার সহ আমার পুরো বাসাও উল্টাপাল্টা থাকে, এই থাকে সেই থাকে, সবকিছু বিল। বাট তারপরও আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। এই জন্যই ওই দিন কথাটা বের হয়ে গেছিল আমার, বিকজ আমি একজন কিন্তু মানুষ, ঠিক না, রক্ত মাংসে গড়া মানুষ, আমার ফিলিংস আছে, আমি টায়ার্ড হই, ফ্রাস্ট্রেটেড হই, অ্যাংশিয়াসনেস আসে। বাট তারপরও যখন এই জিনিসটা যেই দিনটাতে আমি রিয়েলাইজ করেছি, তারপর থেকে লাইক আই সে থিংস বাট ইন এ পজিটিভ ওয়ে। আলহামদুলিল্লাহ, বাচ্চারা আছে, করুক, চিৎকার করুক, যা আছে তাই করুক, এটা নিয়ে আমি আর কোনো মাথা ঘামাবো না। আর এখনকার যে সময়টা, এই সময়টাও থাকবে না। বাচ্চারা একসময় বড় হয়ে যাবে, তারা চলে যাবে, তারা তাদের রাস্তায়, তখন আবার আমি কান্না করবো, হায় আমার বাচ্চাগুলো চলে গেছে। সো যেই টাইমটা আমার আছে এখন, যেমন আমি আমার প্রিভিয়াস লাইফের যে সুন্দর সুন্দর মোমেন্টগুলো মনে করে হ্যাপি হই, ওগুলোকে চেরিশ করি, খারাপ জিনিসগুলোকে আমি একদম মনে করি না। সেম ভাবে যাতে এই সময়টার
প্রত্যেকটা মুহূর্ত যেন সুন্দর করতে পারি, খারাপ যেন কোনো মুহূর্ত না হয়। এটাই হচ্ছে আমার আজকের মেসেজ, যে কোনো কিছু আফসোস করে, রাগ করে, মেজাজ গরম করে যে 5টা মিনিট, 10টা মিনিট, আধা ঘন্টা আমি বাচ্চাদেরকে বকা দিয়ে নিজেই আফসোস ফিল করলাম, সেটা যেন করতে না হয়। সুন্দর মতন যেন এই সময়গুলাকেই আমি ভবিষ্যতে যেন সুন্দর মতো চেরিশ করতে পারি। সো চেষ্টা করে দেখবেন। আজকের জন্য এটাই ছিল আমার একটা ছোট্ট আপনাদের কাছে কথা। আশা করি ভালো লেগেছে। আর যারা যারা এখন পর্যন্ত আমাকে ফলো করেননি, আমার পেজটা লাইক করেনি, প্লিজ লাইক করে দেবেন, ফলো করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। আর আমার এই ধরনের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভ্লগ তো আমার সেম জিনিস, উঠি, রাতি, খাই, বাচ্চা পালি। আর মেকআপ তেমন বেশি করা হয় না, আমি তেমন বেশি মেকআপ করি না। মাঝে মাঝে যখন করি সেটা চেষ্টা করি আপনাদের শেয়ার করতে। শপিং আমার তেমন বেশি করা হয় না, বাট যে ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন না কেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য এখানে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।